7.4 7.5 একটা। আচ্ছা তাহলে বলেন কত নাম্বার প্রবলেম আছে। আচ্ছা প্রথমে আমি 6 নাম্বার দিয়ে শুরু করি, যেহেতু হচ্ছে হলো আইডিয়া 6 নাম্বারের কথা বলছে। এইখানে আমাদের ফর্মুলা গুলো যেগুলো ছিল, যে বেসিক যেটা ছিল, যে যে সমস্ত ম্যাথে কি থাকবে, সাইন কিউব আর কস কিউব থাকবে, ওদের ক্ষেত্রে কি করতে হবে, দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে 4 কি সাইন কিউব এ, বলার থেকে ফর্মুলা দেখে দেখে বলে। আর 4 কস কিউব এর ফর্মুলা প্লাস হচ্ছে কস কে 3a। লেখা বন্ধ, লেখার জন্য টাইম দেওয়া হবে সবাই ক্লাসে মনোযোগ দেয়। ফার্স্টে কি করতে হবে বলেন দেখেন, 4 আনতে হবে। এই যে 4 তো এখানে নাই, যেহেতু কস কিউব আছে আর কি আছে সাইন কিউব আছে, এই ফর্মুলা গুলা করতে হবে। এই ফর্মুলার জন্য কি লাগবে, 4 আনতে হবে, 4 ধারা নিতে হবে। তাহলে কি হবে, এখানে আমরা লিখব হচ্ছে 1/4, এরপরে কি cos কিউব a, তারপরে কি ঠিক আছে। এই লাইনে কারো সমস্যা আছে নাই? তাহলে এখন করেন ফর্মুলা বলেন, 4 cos কিউব এর ফর্মুলা কি, সাথে একটা কি আছে 4 sin কিউব a, ফর্মুলা কি, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, 3 cos, আমরা এই যে অ্যাঙ্গেলটা বড় করে নিশ্চয়ই মনে আছে, ওটাকে একটু আগে লিখবো, তাহলে কিছুটা হলো কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে। cos 3 আগে লিখবো, এটা বড়, আর বাকিটা কি cos স্কয়ার কি 3a। এখানে কি হবে 3 ইনটু কি sin 3a ইনটু হচ্ছে sin a, তারপরে মাইনাস হচ্ছে sin স্কয়ার কি 3a। এখন এই ম্যাচিং ম্যাচিং যারা আছে, যে 3 cos 3a, তারপর হচ্ছে কি cos a, 3 কমন নিলে থাকে কি, বাকি এখানে cos স্কয়ার 3a মাইনাস হচ্ছে কি sin স্কয়ার 3a, লেখা যায়, ঠিক আছে। আচ্ছা চাইলে আমরা এখানেও এদেরকেও ব্র্যাকেট দিতে পারি, না দিলে সমস্যা নাই, মনে হয় শেষ করা যাবে। এখানে শেষ করে ফেলি দেখেন পরে। এখানে একটা ফর্মুলা হয়েছে না, কি ফর্মুলা, cos a cos b প্লাস কি sin a sin b, ফর্মুলা কি cos, আর এটার ফর্মুলা কি, হ্যাঁ, তাহলে cos 2a করলে কত হবে, cos বলেন 6a হবে, কত হবে বুঝে নাই কে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে cos 2 থিটা, অ্যাঙ্গেল ডাবল হয়ে যায়। এবার তাহলে এখানে কি থাকতেছে 3 cos কি 2a প্লাস হচ্ছে কি 6a, আনতে হবে কি এইখানে, সরি এখানে যে ভুল হয়েছে, এখানে হচ্ছে হলো 3টা ভিতরে থাকবে এবং বাইরে কি থাকবে, বাইরে 1 বাই কি থাকবে 4 থাকবে। রাইট সাইডে কি আছে, এই ম্যাথের রাইট সাইডে আছে কি, এটা cos কিউব 2a, cos কিউব কি, তাহলে cos কিউব আনতে হবে। দেখেন এইটাকে যদি আমরা থিটা ধরি 3 cos থিটা, তাহলে পরেরটা কি 3 cos থিটা, পরেরটা কি প্লাস কি cos, তাহলে এইটাকে 3 ইনটু 2a লেখা যায়। তাহলে আবার ফর্মুলা হয়েছে না, 3 cos থিটা প্লাস হচ্ছে cos কি 3 থিটা, ফর্মুলা কি 4 cos কিউব থিটা, থিটা হচ্ছে কি এখানে 2a, বুঝতেছি সবাই। এবার পরের লাইনটা লিখতে পারবে না,
পড়ালেখা করে লিখি। আচ্ছা, 7.6 এর আজকে শীট পাই নাই কে কে? আমি দেখি দিয়ে দাও। শেষ লেখা? আর কোনো প্রবলেম আছে? হুম? বা কোনোটা করে দেওয়া লাগবে? দেখেন এখানে হচ্ছে হলো যে আমি একটা দুইটা করে দিচ্ছি, এখন একটা হচ্ছে তিনটা, ছটার মধ্যে অর্ধেক করা হয়ে গেছে। ভবিষ্যতে হচ্ছে হলো যে যখন আপনি খাতায় রিভিশন দিবেন তখন যদি বাকিগুলো না পান তখন হয়তো ব্লেমটা আমার উপরে আসবে, স্যার আপনি তো এই ম্যাথ করার নাই, হ্যাঁ? তো এগুলো আর করিয়েন না, ঠিক আছে? আমি তো বলতেছি যে আপনি বাসায় করবেন, করার পরে প্রবলেম হলে কি ওটা আমি কি করে দিব, সলভ করে দেবো। আর আর কারো সমস্যা আছে? বা এখান থেকে এই ম্যাথটা করে দিলে ভালো হয়? তাই দেখেন আমরা যে ফর্মুলা গুলো শিখে আসছি এখন আমাদের আর নতুন ফর্মুলা বানাইতে হবে। যেমন সাইন টু থিটা, এটার ফর্মুলা কি ছিল বলেন দেখি? সবাই বলেন, টু সাইন থিটা ইন্টু হচ্ছে কি কস থিটা। তো এর আগে বলা ছিল যে এটা আরেকটা ফর্মুলা আছে, কি আছে? আরেকটা ফর্মুলা, সেটা কি?
এটাকে যদি আমরা এভাবে লিখি 2 সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে কি কস থিটা ইন্টু তারপর হচ্ছে কি কস স্কয়ার থিটা লেখা যাবে। সাইন থিটা বাই কস থিটা হচ্ছে কি tan থিটা, আর এটাকে 1/sec স্কয়ার থিটা লেখা যাবে। তাহলে 2 tan থিটা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি tan স্কয়ার থিটা। এই যে এই সাইন 2 থিটা, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তবে আমাদের হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলাটা যেটা আছে সেটা আসলে দেখা উচিত। সাইন এক্স এর ফর্মুলা কি ছিল? 2 সাইন a থিটা ডিভাইড বাই 2, তারপর হচ্ছে কি cos কি a থিটা ডিভাইড বাই 2। এখানেও যদি আমরা সেম প্রসিডিউর ফলো করে আগাই তাহলে কি আসবে? সাইন ডিভাইড বাই হচ্ছে কি cos ইকুয়াল টু কত হবে? cos স্কয়ার a থিটা ডিভাইড বাই কি 2। রেকর্ডটা কি অন করা হয়েছে? একটু নিগের সুলতান একটু কষ্ট করে দেখে আসো। হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 2 tan a থিটা বাই 2, আর এই যে cos স্কয়ার যেটা আছে এটাকে লেখা যায় কি 1 বাই কি 2 tan a থিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি tan স্কয়ার a থিটা বাই 2। তো এখন a এর ভ্যালু যদি হচ্ছে এখানে 2 হয় তাহলে কি হবে? sin 2 থিটা 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার, এটা আসবে না? আসবে। তাহলে বলেন দেখি যে এখানে যে ইউনিভার্সাল ফর্মুলা যেটা আসছে sin a থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2 tan a থিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি tan স্কয়ার a থিটা বাই 2। যদি শুধু আমরা sin থিটার ফর্মুলা লিখি তাহলে কি হবে? sin থিটা হওয়া মানে কি এর ভ্যালু কত? 1। এর ভ্যালু 1 বসালে কত হবে? 2। তাহলে এখন এই ফর্মুলা আমরা তখনই করব যখন হচ্ছে tan থিটার ভ্যালু বের করতে, tan থিটার ভ্যালু দেওয়া থাকবে, বের করতে হবে sin থিটার ভ্যালু। তবে ডিফারেন্সটা কোথায়? আমরা তো 9 10 এ পড়ে আসছি, sin cos এগুলো দেওয়া ছিল, 10 বের করেছি, একটা থেকে একটা কনভার্ট করেছি। তবে এখানে পার্থক্য আছে। পার্থক্যটা কি বলেন তো? যে sin থিটার ভ্যালু যেটা আছে এখানে বা এখানে, tan এর যে ভ্যালুটা আছে এটা হাফ থাকতে হবে। কি থাকতে হবে? হাফ। আর এখানে sin এর ভ্যালুটা কি থাকতে হবে? ডাবল থাকতে হবে। তাহলে হচ্ছে আপনি এই এই কনসেপ্টটা ইউজ করবেন। এই কনসেপ্ট ইউজ করে হচ্ছে বের করবেন। যেমন আপনি দেখেন এই যে 21 এ 2 আর 3, 3 আর 4 নাম্বার যে ম্যাথ আছে 10x এর ভ্যালু দেওয়া আছে, বাট এই sin এর যে ভ্যালু বের করতে বলছে b sin x দেওয়া নাকি b কি sin 2x দেওয়া, 2x দেওয়া, sin 2x দেওয়া। sin এর অ্যাঙ্গেলটা কি হইতে হবে? 10x এ কি হইতে হবে? ডাবল হইতে হবে। sin এর অ্যাঙ্গেল 10x এ কি হইতে হবে? ডাবল হইতে হবে। যদি সেম হয় তাহলে কি করব? তাহলে ওই যে 9 10 এর মতো একটা ডায়াগ্রাম এঁকে করে ফেলবো। বুঝতে পারিনি? মনে করেন আপনার 10 দেওয়া আছে, সাইন বের করতে হবে, 10 দেওয়া আছে, 10x দেওয়া আছে কি মনে করেন 3/4। তা আপনি এখান থেকে sin x বের করতে পারবেন, এটা 5, 3/5। অ্যাঙ্গেল সেম থাকলে তখন হচ্ছে 90 এর মতো। বাট 10 এর যে অ্যাঙ্গেল তার থেকে যদি sin এর অ্যাঙ্গেল কি হয়, কি হয়, বুঝতেছেন, ডাবল হয়, কি হয়, ডাবল হয়, তখন কি করতে হবে? তখন হচ্ছে এই ফর্মুলা। সবাই কি বুঝতেছি? যখন হচ্ছে 10 এর যে অ্যাঙ্গেল তার থেকে sin এর অ্যাঙ্গেল কি হবে, ডাবল হবে, তখনই হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করব। যেমন এই যে এখানে দেওয়া থাকবে tan থিটা বাই 2, তখন আমাদেরকে অবশ্যই বলা থাকতে হবে sin sin থিটা। যদি sin থিটা বাই 2 দেয় তাহলে আমরা ওই যে ফিগারে এঁকে হচ্ছে 90 এর মতো করে দেব।
এই বুঝতে মন খারাপ নাকি পড়াশোনা করি লাগে এবারটা? শেষ লেখা। এবার আসেন, আমরা করে আসছি cos 2 থিটা। cos 2 থিটার কয়টা ফর্মুলা ছিল সবাই বলেন দেখি? এখানে কি আপনারা তিনজন আছেন না আরো বেশি? আরো অনেকে আছে। তাহলে সবাই একসাথে বললে তো কি মনে হবে যে একটা পাঠশালা পড়াশোনা হচ্ছে, তাই না? বলেন দেখি সবাই, cos 2 থিটা কি হবে? মাইনাস সাইন স্কয়ার থিটা। আর কি আছে? তো এইখানে আমরা এই যে cos 2 থিটা যেটা আছে, প্রথম যেটা আছে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, আমরা হচ্ছে cos স্কয়ার থিটা হচ্ছে কমন নিব। কি নিব? কমন নিব। আপনি বলতে পারেন কি বলেন, সাংঘাতিক কথা, কমন তো যায়। বলেন, কমনের ডেফিনিশন কি? কমন নেয় মানে ভাগ করা, ডিভাইড করা, কি করা? সারা জীবন কমন নেয় মানে কি করা? ভাগ করা। তো ভাগ করলে পৃথিবীতে সবকিছু কমন যায়। দেখেন, এই যে ভাগ করেন, এটা হবে 1 মাইনাস হচ্ছে সাইন স্কয়ার ডিভাইড বাই কি cos স্কয়ার। কমন নিয়ে গেছে না? বলেন, বিশেষ না হলে আবার গুণ করেন, গুণ করলে কি হবে? আগেরটা আসবে না? তো এখন এই cos স্কয়ারকে আমরা লিখবো কি 1 বাই কি sec স্কয়ার। 1 মাইনাস এটা কি আসে tan স্কয়ার, মানে আমরা সবগুলো tan এর পদে হাঁটতেছি। উপরে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার, নিচে কি 1 প্লাস tan স্কয়ার। এখানেও সেম কনসেপ্ট, যে tan যে থাকবে, tan এর যে অ্যাঙ্গেলটা থাকবে তার থেকে cos এর অ্যাঙ্গেল ডাবল হইতে হবে। সেই ক্ষেত্রে tan এর ভ্যালু যদি আমাদেরকে দেওয়া থাকে, আমরা cos এর ভ্যালু বের করতে পারবো। উল্টা করে ভাইস ভার্সা এটা বলতে পারি যে আমাদের হচ্ছে cos দেওয়া আছে কিন্তু বের করতে বলছে কি tan। এখন cos এর যে অ্যাঙ্গেল তার থেকে tan এর অ্যাঙ্গেল কি হাফ। cos এর অ্যাঙ্গেল থেকে tan এর অ্যাঙ্গেল কি হবে? হাফ হবে। আর tan এর অ্যাঙ্গেল থেকে cos এর অ্যাঙ্গেল কি ডাবল হবে। আপনি ম্যাথ মুখস্থ করে টাইপ মুখস্থ করে পারবেন। ঠিক আছে, বেসিক ধরে ধরে আগাইতে হবে, স্টেপ ধরে ধরে আগাইতে হবে। তাহলে পরীক্ষা দিয়ে, বোর্ড পরীক্ষা দিয়ে কান্নাকাটি করতে হবে না। কান্নাকাটি যা করার পরীক্ষার আগে করেন, একটু কষ্ট করেন, ঠিক আছে? পরীক্ষা দিয়ে যাতে কি কান্নাকাটি করতে না হয়। তাহলে আমরা যদি cos a থিটার ইউনিভার্সাল ফর্মুলা ইউজ করি, কি হবে? cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি বলেন sin স্কয়ার a থিটা বাই 2। আমরা কি করব এখানে? cos স্কয়ার a থিটা বাই 2 কি করব? কমন নিব। কমন গেলে 1 মাইনাস sin স্কয়ার a থিটা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে কি cos স্কয়ার a থিটা বাই কি 2। ত্রিকোণমিতি শেষ হলে মনে করবেন না যে ত্রিকোণমিতি শেষ। আবার এরপরে ত্রিকোণমিতি পরে আমরা হয়তো ক্যালকুলাস শুরু করব এই পার্টে। তখনও দেখবেন যে কি
ঘুরে ফিরে এই ত্রিকোণমিতির ফর্মুলা গুলা কিন্তু বারবার আসছে। বুঝতেছি বলেন? সেম ক্যালকুলেশন না? তাহলে এখানে কি থাকতেছে, উপরে হচ্ছে 1 মাইনাস কি tan স্কয়ার a থিটা বাই 2, আর নিচে হচ্ছে কি, এটা হচ্ছে cos a থিটার ফর্মুলা। তাহলে cos a থিটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a থিটা বাই 2, আর নিচে হচ্ছে 1 প্লাস কি tan স্কয়ার a থিটা বাই 2। যদি অনলি cos থিটা হয় তাহলে কি হবে, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, নিচে হচ্ছে 1 প্লাস থিটা বাই 2। শেষ লেখা। কোশ্চেন নাম্বার 21, 21 এর 2 নাম্বার। এই যেটা দেওয়া আছে, কিসের ভ্যালু বের করতে বলছে, মানে আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হবে আর কি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না এখানে। 5/2 মাইনাস হচ্ছে তাহলে কত হবে, 2 থিটা, যেটা হয়ে যাবে কি cos 2 থিটা। এখন এখানে কি tan 2 থিটার ভ্যালু দেওয়া আছে, অ্যাঙ্গেল কি হাফ, tan এর অ্যাঙ্গেল কি হাফ, কিন্তু cos এর অ্যাঙ্গেল কি ডাবল। তাহলে ফর্মুলা দেখেন, ফর্মুলা বসালে কত হবে, cos এর 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টার আসার পর অনেক আশা ভরসা নিয়ে উপরে উঠে, ভালো রেজাল্ট করার পরে যখন হচ্ছে যে এরকম ম্যাথ করা শুরু করে তারা হচ্ছে হতাশ হয়ে যায়। তার কারণ একটা একটা হচ্ছিল আসলে এত ফর্মুলা গুলো তারা পারে না, আর ফর্মুলা পারে না দেখে মনে করে কি তারা আসলে ম্যাথ পারে না, কথাটা ভুল। হচ্ছে যে আপনাকে ফর্মুলা তো প্রথমে সব মনে থাকবে না, সাথে সাথে রাখতে হবে, আর কখন কোন ফর্মুলা ইউজ করতে হবে সেগুলো কি জানতে হবে, তাহলে আপনার জন্য ত্রিকোণমিতি ইজি হবে। আপনারা কি ইন্টারমিডিয়েটে কি হবেন, ত্রিকোণমিতিয়ান কি হবেন, ত্রিকোণমিতিয়ান। এবার তাহলে মান বসান, মান বসালে কি হবে, 1 মাইনাস 1/9, তারপরে হচ্ছে 1 প্লাস 1/9। ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে আমরা এলসিএম করার টাইম আছে, কি করবো, মাল্টিপ্লাই করবো, করলে হবে কত, 9 মাইনাস 1 ডিভাইড বাই 9 প্লাস 1, 8/10, তার মানে কি 4 বাই কি 5। এইটা হচ্ছে আছে, এটা দিলে হচ্ছে আপনি 2 মার্ক পেয়ে যাবেন, 2 মার্কের জন্য আসছে। জি, অফ করে দিব, আচ্ছা ঠিক আছে। তাহলে এর আগেরটা পারবেন না, করার দরকার নেই, পারবেন।
সেমই তো কষ্ট কি তাই, এখানে জাস্ট কটকে কি করতে হবে, কট হচ্ছে √2, তাহলে কি 10 হবে কত, 1/√, শেষ। যারা অ্যাডমিশনের ব্যাপারে সিরিয়াস তারা হচ্ছে যে এই যে ম্যাথটা আছে এটা হচ্ছে হলো যে এটা হচ্ছে অ্যাডমিশনে, মানে হচ্ছে হলো যে এটার একটা কাহিনী আছে, একটু পরে বলি তাই, এখন প্রথমে বললে আকর্ষণ থাকবে। এটা আপনাদের এই যে এটাও 2 মার্কের জন্য প্রমাণে আসছে, a cos 2x প্লাস হচ্ছে b sin 2x, এটা এই প্রমাণ প্রুভ করতে হবে। এখন বলেন cos 2x এর ফর্মুলা কি, যেহেতু এখানে অ্যাঙ্গেল ডাবল, টেনের অ্যাঙ্গেল কি হাফ, তাহলে কি 1 মাইনাস টেন স্কোয়ার এক্স ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস, আর sin 2x এর ফর্মুলা কি 1 প্লাস হচ্ছে টেন স্কোয়ার কি। এখন 10x এর ভ্যালু দেওয়া আছে না, কি দেওয়া আছে বলেন, তাহলে এটা হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচে হবে কি, তারপরে বি ইন্টু 2 ইন্টু কত হবে, আর এখানে 1 প্লাস, ফ্রিকশনের মধ্যে ফ্রিকশন থাকলে আমরা ডিনোমিনেটর গুলোর কি এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করবো, কি হবে এখানে, তারপরে দেখেন এখানে মাল্টিপ্লাই করবো কি দিয়ে, এ স্কোয়ার দিয়ে, এ দিয়ে না তো, মানে এখানে আছে এ আর এখানে এ স্কোয়ার, এলসিএম কত, এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে উপরটা কত হবে, এ বি, তা এই বি সহ কত হবে, 2ab স্কোয়ার হবে, আর নিচে হবে কি এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এলসিএম করলে কি হবে দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে হচ্ছে কি এ কিউব মাইনাস হচ্ছে কি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab স্কোয়ার, প্লাস মাইনাস করলে কি হবে, এ বি স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কমন গেলে কত হবে, কাটাকাটি যাওয়ার পরে কি এ থাকে না, ইকালটা হচ্ছে হলো কি রাইট হ্যান্ড সাইড। এসিসিতে এসিসিতে হচ্ছে হলো যে কি আপনার হচ্ছে হলো পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া দরকার, কারণ এসিসি দেওয়ার পরে হচ্ছে অ্যাডমিশনের বই টই কোশ্চেন ব্যাংক সলভ করতে করতে আসলে 2-3 মাস লেগে যায়। তো এই জন্য কারো যদি একাডেমিকে আসলে প্রবলেম থেকে যায় তাহলে এটা কাভার করা কি ডিফিকাল্ট হয়, তার জন্য চান্স পাওয়া কি কষ্টকর হয়ে যায়। যেমন এই যে ম্যাথটা বললাম, এটা হচ্ছে হলো আপনাদের অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা এমসিকিউতে অনেকবার আসছে, এখন অনেক টিচার তো জানে না, আমি তো অ্যাডমিশন পড়াই, এবছর আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিশনের 2টা ছেলে আছে, একটা আগে থেকেই ইন্টারভিউ করছে, আর একটা হচ্ছে নতুন, আমি মনে মনে দোয়া করতেছিলাম যাতে খুব ভালো স্কোর না হয়, কারণ খুব ভালো হলে তো সমস্যা, জানেন একটু যদি মোটামুটি হয় তাহলে যখন একটু ভালো পড়াবো তখন তার কাছে কি লাগবে, তখন দেখি যে আসলে কিছু তেমন কিছুই পারে না, মানে নতুন যেটা আসছে আর কি তেমন কিছুই পারে না, আর যখন ওরা দেখাচ্ছে ও তো চমকায় যাচ্ছে, তবে স্টুডেন্ট ভালো, সুবিধা হচ্ছে ডাবল দিয়ে দেওয়া লাগবে, মানে পারেও কম কিন্তু কি স্টুডেন্ট কি ভালো। তো এখন এই যে তোমাদের বলে দিলাম, তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখো, এটা অ্যাডমিশনে প্রচুর আসে, এটা দেখা মাত্র বলে দিবা যে এ cos 2x প্লাস b sin 2x ইকুয়াল টু কি এ, এটা বোর্ড মানে অ্যাডমিশনে এটা সিরিয়াল আছে, এটা বেশ কয়েকবার আসছে, এরকম টাইপের গুলো তোমার হচ্ছে এত প্র্যাকটিস করতে হবে দেখা মাত্রই এই কষ্ট হয়েছে, ও আচ্ছা, কারণ তুমি দেখো এই ক্যালকুলেশন করতে গেলে তোমার কিন্তু মানে মিনিমাম তো 1 মিনিট বা আরো বেশি 2 মিনিটও লাগতে পারে। এখন তুমি বুয়েটে পরীক্ষা দিলে তোমার জন্য একটা এমসিকিউ এর জন্য টাইম হচ্ছে কত, 45 সেকেন্ড, কারণ 100টা আনসার করতে হবে 60 মিনিটে, অন্য ভার্সিটি গুলোতেও এরকম তুলনামূলক মানে টাইম গুলো কম থাকে, তো সেই জন্য হচ্ছে না, এখন নর্মালি ওই যেটা বলছে যে কেউ যদি দেখা যায় 60 মিনিটে 60টাও তার অ্যাকুরেট হয় তাহলে সেক্ষেত্রে তার চান্স কি হয়ে যায়, তবে হচ্ছে হলো নেগেটিভ মার্কিং থাকে, তো এখানে ঝুঁকি থাকে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, মনে হয় না, কারণ একটা কোশ্চেন পড়তেই তো মানে যদি পড়া শুরু করে আনসার না করে যেরকম, তো সবাই একই অবস্থা আর কি। মানে সবাই পারে না, এই জন্য ওখান থেকে হচ্ছে হলো যে প্রথম থেকে যারা যারা চান্স পেয়ে যায়।
দেখো উইদাউট উইদাউট ফিতে হচ্ছে তোমরা হচ্ছে অ্যাডমিশনের পড়া এই যে এখনই পেয়ে যাচ্ছ। তবে অ্যাডমিশনের পরেও মনে হয় তো আমাকে ছাড়া তোমাদের বুদ্ধিমানের কাজ হবে না। আবার ধরে রাখবে ভালো করে, কারণ ওগুলোতে আবার অ্যাডমিশন এগুলো আবার রিভিশন দিতে হবে না, রিভিশনের দরকার আছে। তবে আগে থেকে জেনে রাখা ভালো, কারণ বোর্ড এক্সামেও কি কি আসতেছে, অ্যাডমিশন থেকে আসতেছে, কিছু কিছু আসতেছে। দেখা শেষ। তো এখন ওই অ্যাডমিশনের দুইটা ছেলেকে যে পড়াচ্ছি, ওদের হচ্ছে ওরা কখন হচ্ছে মানে অবাক হচ্ছে বেশি জানো, মনে করো ওরা তো উদ্দেশ্যে ভর্তি হয়েছে, উদ্দেশ্যে ভর্তি হওয়ার পরে উদ্দেশ্যের কোশ্চেন ব্যাংক নিছে, সলভ দেখতেছে। তো আমি একটা সলভ করে দিছি, আর ও দেখতেছে উদ্দেশ্যের বই বিশাল বড় সলভ, আল্লাহ এত বড় স্যারটা কত সহজ, কথা বুঝে না? এরকম বেশ কয়েকটা হচ্ছিল যখন ওদেরকে দেখানো হচ্ছে, তখন ওরা তো বলতেছে যে এত কিছু জানে কি হবে স্যার। তো এখন তোমাদেরও দেখো এই যে এখানে একটা সুপার টেকনিক দেখাবো, এটা হচ্ছে যে অনেকে জানে না, তোমরা জানতে চাও? মনে করো এটা আসলে তোমার তোমার মনে আছে, মনে করতে বললো, বাট এরকম একটা বড় চলে আসে যে তুমি পরীক্ষা করার টাইম খুবই কম। তো সেই ক্ষেত্রে দেখো এটা জাস্ট একটা এক্সাম্পল, তুমি এই ধরনের কাজগুলো পরীক্ষায় করবা, যেহেতু এমসিকিউতে অপশন থাকে, কি থাকে, অপশন গুলো আমাদেরকে অনেক সময় হেল্প করে যে কোনটা হবে। লেখা শেষ? আচ্ছা, যেমন আমি এটার জন্য যে শর্টকাট বের করছি, এরকম যদি থাকে, তুমি তো এর ভ্যালু জানো না, বি এর ভ্যালু জানো না, জানো? সাপোজ মনে করো তোমার এখানে যদি একটা দিত 10x এর ভ্যালু কি দিছে, 10x এর ভ্যালু দিছে হচ্ছে মনে করো এই যে √3 দিছে, কি দিছে বলো, √3। আর এখানে কিছু নাম্বার দিয়ে দিছে মনে করো suppose। তাহলে কি 10x হচ্ছে √3, তার মানে x এর ভ্যালু হচ্ছে কি 60 ডিগ্রি। তারপরে তুমি হচ্ছে যে এখান থেকে ইজিলি হচ্ছে ভ্যালু বসাই দিয়ে করতে পারো, ওগুলো 9 10 এ করে আসছে। এরকম কিন্তু পরীক্ষা আসে, মনে করো 10x দেওয়া আছে √3, তাহলে x কত 60। ইভেন তোমার বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে ক্যালকুলেটর থাকে। তো তোমার যদি এটা যদি এরকম 5/2 দেয়, মানে যেটা 10 এর যে ভ্যালু গুলো আছে ওগুলো নাও দেয়, তুমি ইনভার্স করে অ্যাঙ্গেলটা বের করে নিতে পারবে না। করার পরে এখানে এই যে cos 2 ইনটু ওই অ্যাঙ্গেলটা প্লাস sin ওটা দিয়ে তারপর অপশনগুলো চেক করে বসাই দিবে। এটা হচ্ছে ইজি আর কি, এটা সবাই জেনে যায়, অ্যাডমিশনে যখন যায় জেনে যায়। বাট আমি মেইনলি ফোকাস করতেছি হচ্ছে হলো যে হার্ড লেভেল, যেটা বেশিরভাগ স্টুডেন্ট জানে না, যে স্টুডেন্ট জানবে কি, টিচাররাই জানে না। তো এখন তোমরা করবা কি, 10 এর যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলা ইউজ করে কাজে লাগাবা। যেমন এটার অপশন থাকে এরকম, এ থাকে, তারপর বি থাকে, তারপর হচ্ছে এ প্লাস বি থাকে, এ মাইনাস বি থাকে, এরকম মনে করো চারটা অপশন থাকে থাকে বা এগুলোতে 2a 2b ও থাকে এরকম। তো এখন তুমি যেটা করবা, 10 এর যে এখানে 10x এর যে ভ্যালু, এখান থেকে নিবা হচ্ছে মনে করো বি নিলা √3, এ নিলা 1, মানে এমন ভ্যালু গুলো নিলা যেগুলো আসলে মানে 10 এর যে নোন যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আসে। আমার কথা বুঝছি না, বুঝিনি? 10 এর ভ্যালু গুলো কত আসে, তারপরে হচ্ছে হলো যে 30 তে আসে 1/√3, আর 60 তে কত √3/1, আর 45 এ 145 না নেওয়া উচিত, কারণ তখন দুইটা সেম হয়ে যায়। তো তখন 2a এর ভ্যালু যা, বি এর ভ্যালু তা, তখন তুমি মিলাইতে পারবে না অপশন কোনটা। আমার কথা কি ক্লিয়ার? না বুঝলে কিন্তু সাথে সাথে বলবা। তো এখন হ্যাঁ, কোনটা বুঝে নাই বলো? তুমি এমন ভ্যালু নিবা যাতে করে হচ্ছে হলো দুইটা ডিফারেন্স হয়। যদি এখানে যদি তুমি যে দুইটা 1 নাও, তাহলে এখন তোমার a1 b1 অপশন কোনটা হবে তুমি আইডেন্টিফাই করতে পারবে না, তোমাকে ডিফারেন্স তৈরি করতে হবে। আর এখন a আর b এর মধ্যে তুমি কি একটা √3 নাও, একটা 1 নাও, কোনো সমস্যা নাই, এটা নিলে হবে। নেওয়ার পরে এখন 10x যদি হয় √3, তাহলে x কত, x কত 60। তো এখন তোমার হচ্ছে এখানে আছে a, এখানে আছে কত b, তাহলে দেখো ভ্যালু বসাও a, এটা কত আসে 120, 120 কত মাইনাস হাফ, এ ধরছি আমরা কত, সে 1, 1 ইন্টু মাইনাস হাফ, আর হচ্ছে হলো কি b কত √3 ইন্টু কত, এটা সাইন 120 কত, দেখো এই যে ক্যালকুলেটর তো থাকবে তখন, বড় এই মানে নর্মাল বাসিতে আছে না, ইঞ্জিনিয়ারিং মানে যেগুলোতে থাকে, বা তোমার এটা জানা উচিত √3 কত 2। তাহলে ক্যালকুলেশন করে কত আসতেছে এখানে মাইনাস হাফ, আর হচ্ছে হলো কি প্লাস কি 3/2, কত আসতেছে 1। এখন 1 কোনটা বলো, এইখানে কোনটা 1 হবে, এই যে এটা। এইভাবে তোমাকে সলভ করতে হবে, কথা বুঝতেছো? এই যে 1 আসছে, এখন তোমার তো এখানে দেওয়া আছে a b, a প্লাস b, a কত, এর ভ্যালু কত ছিল 1, b এর ভ্যালু কত √3, এটা কত আসে √3 প্লাস 1, এটা কত 1 মাইনাস √3, কোনটা হবে? এইখানে একটা বুদ্ধিমানের কাজ আছে, মনে করো তোমার দুইটা অপশন আছে, ভালো করে খেয়াল করো। তোমার হচ্ছে যে যেমন এই যে 120 ভ্যালু গুলা, মনে করে আমার একটা বাসের দিল যেখানে হচ্ছে তোমার 120 চলে আসে, ক্যালকুলেটর দেয় না, তুমি আমাকে মানে বড়গুলো আবার ভাঙতে তোমার সময় লাগতেছে। তাহলে তুমি কি করো, 60 না নিয়ে 30 নাও, কি নাও 30, তাহলে 30 কে ডাবল করলে কত হবে, ওই ভ্যালু গুলো তোমার মনে থাকবে। তো এখানে তুমি হচ্ছে যে এখানে
এই 10x এর ভ্যালু নিবে হচ্ছে b নিবে কত 1, a নিবে কত √3। তাহলে তখন তোমার a হচ্ছে কত √3, এটা হয়ে যাবে কত, এখানে অ্যাঙ্গেলটা কত হবে, কত বড় না অ্যাঙ্গেলটা হবে কত 30 হবে, কারণ 10 30 হচ্ছে 1/√3। যে এটা বুঝবে না এর পরীক্ষা দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট হচ্ছে হলে আগে ভাগে গিয়ে প্রাইভেটে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, কারণ প্রথম দিয়ে গেলে একটা সুযোগ সুযোগ থাকে স্পেস। এটা কত হবে, এটা হচ্ছে হাফ, তারপরটা কত 1 ইন্টু √3/2, এই দুটো প্লাস করে কত আসে, না এই যে 2√3/2, শুধু √3 আছে, শুধু কি আছে √3। এখন ভ্যালু বসাও, এই যে এখানে হচ্ছে a এর ভ্যালু কত √3। দেখো তাহলে প্রথমটাই পেয়েছে ঘুরে ফিরে, কাজটা সহজ হয়েছে, মনে থাকবে। দেখো এটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল, যে এমন না যে তোমাকে এই ম্যাথটা পরীক্ষা দিবে, বাট হ্যাঁ এই তো আসবে আনসার, তো এটা এই আসছে। না এটা দিয়ে এটা দিব না, আমাদের হচ্ছে যেটা মিলে ওটা দিব, এটার ভ্যালু ক্যালকুলেশন করে কত আসছে √3। এবার তুমি হচ্ছে এখানে বসাও, এখানে a হচ্ছে কত √3, b হচ্ছে কত, b এর ভ্যালু ধরছে কত 1, এটা কত আসছে √3 প্লাস 1, আর এটা কত আসছে √3 মাইনাস 1, তোমার আসছে √3, আর এখানে এখন কোনটা √3 আসে। ব্যাপারটা যে a হবে তা না, a প্লাস b হতে পারে, a মাইনাস b হতে পারে, বসাই দেখতে হবে কোনটা দিয়ে মিলে। বুঝতে পারছি না পারি নাই। 10 যখন হবে তখন 30 আর 60, তোমার সাইন কস যদি থাকে তুমি 30 45 60ও ধরতে পারো, সমস্যা নাই, তাই না। নোন অ্যাঙ্গেল গুলো ধরবো, হ্যাঁ, কারণ ক্যালকুলেটর নাও থাকতে পারে, আবার ক্যালকুলেটর থাকলেও যাতে আমরা ক্যালকুলেটর ছাড়া করে ফেলতে পারি, ক্যালকুলেটর দিতে টিপে সময় লাগবে না। 30 45 60 এই ভ্যালু গুলো তো আমার মনে থাকবে নাকি। আর যারা হচ্ছে মনে থাকে না, অবশ্যই পরীক্ষার হলে দেওয়ার আগে মনে করে যাবে, নাহলে পিছনে পড়ে যাবে, মুখস্থ করে যাবে যে এই ভ্যালু গুলো এত। দেখো তোমাদের সাইন a থিটা ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে কি 2 tan a থিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি a থিটা বাই 2, তারপরে cos a থিটা ইকুয়াল টু হচ্ছে কত, তো এখন যদি এই দুইটাকে আমরা ডিভাইড করি, sin a থিটা ডিভাইড বাই হচ্ছে cos a থিটা কি হবে 2 tan a থিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস, তাহলে কাটাকাটি করে কি হবে, তাহলে সাইন আর টেন এর ফর্মুলা প্রায় কি সেম, টেন এর ফর্মুলা নিচে কি মাইনাস, আর সাইন এর ফর্মুলা নিচে কি প্লাস, মনে থাকবে। লেখেন, এটা এটা হচ্ছে হলো টেন এর সাথে টেন এর সম্পর্ক, তবে ওই যে টেন এর ভ্যালু হাফ দেওয়া থাকবে আর বের করতে হবে টেন এর ডাবল ভ্যালু, তখন এটা এই ফর্মুলা আমরা ইউজ করবো।
শেষ লেখা। এখন 10 এর যে ফর্মুলা যেটা আছে, এই ফর্মুলাটাকে আমরা এর আগে কিন্তু একবার করেছি, মানে এটা হচ্ছে খুব সামান্য ইউজ হয়েছে 7.4 এর ইনিশিয়ালি একটা ম্যাথ করার সময়। আমরা এভাবেও এটাকে এক্সপ্লেন করতে পারি। সাপোজ 10 a প্লাস b এর ফর্মুলা কি? তো এইখানে যদি এমন হয় যে a আর b কি ইকুয়াল এবং দুইটার ভ্যালু হচ্ছে থিটা, তাহলে কি হবে? tan কি 2 tan থিটা হবে, আর নিচে 1 মাইনাস কি থিটা হবে। তাহলে যদি এমন হয় এ বি ইকুয়াল এবং দুইটা হচ্ছে a থিটা বাই 2, তাহলে কি হবে বলেন? প্লাস করলে কি হবে? a থিটা বাই 2। এখানে এখানে হচ্ছে a থিটা হবে, কত হবে? a থিটা বাই 2 আর হচ্ছে a থিটা বাই 2 প্লাস করে কি a থিটা হবে না? উপরে কি হবে? 2 tan a থিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে কি 1 মাইনাস tan স্কয়ার a থিটা বাই 2। বুঝতে পেরেছেন? বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা tan এর ফর্মুলাও বের করলাম। এবার তাহলে আপনারা এটা লেখেন, লেখার পরে 21 এর 4 নাম্বারটা সবাই করেন। এখানে তিনটেই মানে সাইন এর ফর্মুলা, কটেন এর ফর্মুলা, কস এর ফর্মুলা সবগুলো ইউজ করতে হবে। জি বলেন। কি করে ফেলছো? কি বললো বুঝি নাই। করেছো, কত আসছে? 3 আসছে। আচ্ছা 3 তো আসার কথা। তো তাড়াতাড়ি কিভাবে করছো? গাইড বই নাকি? বই, ওটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী, অক্ষরপত্র। আসছে সবার 3 আসছেন? পারা নাই এমন কেউ আছেন?
কোশ্চেন নাম্বার 20, ইকুয়াল টু হচ্ছে কট থিটা আনতে হবে। এটা আমাদেরকে শো করতে বলছে। এই ম্যাথটা আমরা বেশ কয়েকটা নিয়মে করতে পারি, তার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে সহজ লাগছে এটা করি। এখানে কি হয়েছে বলেন তো, সবাই টেন ছিল কিন্তু এখানে এসে কট খেয়ে গেছে। কি হয়ে গেছে? কট খেয়ে গেছে, কট খেয়ে কট হয়ে গেছে, তাই না? একটু যদি আপনাদেরকে ধরাই দিই, বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন। দেখেন এইখানে যদি আমরা দেখি 8 × 1/10 8 থিটা লেখা যায়। হুম, কট হচ্ছে 1/10, লিখবেন না এখন, লেখার জন্য টাইম দেওয়া হয়। আমার সাথে সাথে বলেন এখন, এই যে আমরা 10 8 থিটা, এটা কি হচ্ছে 10, এই ফর্মুলা ইউজ করবো। কি হবে বলেন? এটা কেন করবো? অ্যাঙ্গেলটাকে আমাদের এখান থেকে এখানে গেলে কি হবে? অ্যাঙ্গেল কি হবে? হাফ হবে। এখানে এটা আছে, এখানে 4, এটাকে অর্ধেক করে করে নিচের দিকে আসবে, কারণ আমাদের রাইট সাইডে অ্যাঙ্গেল কয়টা আছে? শুধু অনলি 1। তাহলে 8 থেকে 1 আনতে হবে। 8 থেকে হাফ করলে 4, 4 কে হাফ করলে কত? 2, 2 কে হাফ করলে কত? স্টেপ গুলো বুঝতেছি? আচ্ছা, তো বলেন তাহলে এই 10 8 থিটার ফর্মুলা করলে কি হবে? কি হবে দেখেন, এখানে 4 হবে, তাই তো? 4 মাইনাস 4 কি থিটা, নিচে হচ্ছে কি tan 4 থিটা। বুঝে নাই কে? না বুঝলে আপনি আর লাইন বাড়াই বাড়াই করেন আর কি, আমি বুঝতে পারছি যে শর্টকাটে করে ফেলছি। যেটা আপনি লিখতে পারেন নাম্বার কাটবে না, মানে এটা উপরে চলে আসছে 1 মাইনাস 10 স্কয়ার। এই যে এটা এটা আসলে কি উল্টে যাবে না? উল্টে গিয়ে 2 আর 8 কাটাকাটি করলে কি 4 থাকবে, 4 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করেন 4 মাইনাস কি 4 10 স্কয়ার, আর নিচে শুধু 10 4 থিটা থাকবে। কারো কষ্ট হলে আরেক লাইন করিয়ে, বুঝতে অসুবিধা নেই। বুঝা যাচ্ছে? তাহলে এখন ওরা যে ওয়াইট করতেছে, এখন এদের মধ্যে কার সাথে ওর ম্যাচিং হয়েছে? পাশে যে আছে ওর সাথে। এখন যদি এখানে তাহলে আমরা এলসিএম করি কত হবে? 10 স্কয়ার। এটা এটা তো ভুল লিখছি। এই যে এখানে 4 থিটা, পিছন থেকে দেখা যায়? দেখা যাচ্ছে না? একটু বড় করে লিখবো, পিছনে যারা আছে দেখতে পাচ্ছি? টেন থিটা, তারপর হচ্ছে 2 10 2 থিটা, এখানে কত হচ্ছে? এটা কাটাকাটি যাচ্ছে না? তাহলে 4 ডিভাইডেড বাই 10 4 থিটা। এখন এটাকে ফর্মুলা করে এক লাইন কমায় ফেলি, 10 4 থিটাকে আবার ফর্মুলা করে হাফ করি, কারণ 8 থেকে 4 এ আসলাম, পাশে এখন কত আছে? 2। এই 4 থিটাকে লেখা যায় কি বলেন? আচ্ছা, ঠিক আছে, এবার লেখ।